বাজারে পেঁয়াজের দাম কমলেও আলুর দাম বাড়ছেই। 2 দিনের ব্যবধানে ভরিতে 2000 টাকা বাড়ল সোনার দাম। বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন পূজাচেরি। হাফ প্যান্ট পরে কনসার্ট করায় সুনিধিকে আক্রমণ। বাংলাদেশি 100 শিক্ষার্থীকে স্কলারশিপ দেবে পাকিস্তান। এবং ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট আজ। শুভেচ্ছা এসএস নিউজের আজকের খবরে আপনাদের সঙ্গে আছি আমি পূর্ণিমা রাউত। শুনছিলেন সহজ সলিউশন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাজারে আলুর দাম এখনো কমেনি। খুচরা পর্যায়ে প্রতি কেজি আলু এখনো 70 থেকে 75 টাকায় বিক্রি হচ্ছে। তবে কমেছে পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে। এছাড়া শীতের সবজি সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দামও পড়তির দিকে। খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা বলছেন, হিমাগার পর্যায়ে আলুর দাম এখনো বেশি। এ কারণে খুচরা বাজারেও পণ্যটির দাম কমেনি। হিমাগার পর্যায়ে স্থানীয় প্রশাসনের কঠোর তদারকি না থাকায় আলুর দাম কমানো সম্ভব হচ্ছে না। অন্যদিকে বাজারে আমদানি করা পেঁয়াজের সরবরাহ বেড়েছে, এতে পণ্যটির দাম কমেছে। রাজধানীর শেওড়াপাড়া, মোহাম্মদপুর টাউন হল ও কলমিলতা কাঁচা বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে গতকাল বৃহস্পতিবার এসব তথ্য জানা গেছে। ব্যবসায়ীরা বলছেন, প্রায় 3 সপ্তাহ ধরে বাজারে আলুর দাম বাড়তি। চলতি মাসের শুরুতে খুচরায় প্রতি কেজি আলুর দাম ছিল 60 থেকে 65 টাকা। গতকাল ঢাকার 3টি খুচরা বাজারে মানভেদে আলু বিক্রি হয়েছে 70 থেকে 75 টাকায়। সেই হিসেবে 3 সপ্তাহের ব্যবধানে আলুর দাম কেজিতে 15 টাকা পর্যন্ত বেড়েছে। 2 দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। সবথেকে ভালো মানের বা 22 ক্যারেটের 1 ভরি 11.664 গ্রাম সোনার দাম 1994 টাকা বাড়িয়ে 1,39,443 টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার পাকা সোনা দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। শুক্রবার 22 নভেম্বর থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এর আগে গত 20 নভেম্বর আরেক দফা সোনার দাম বাড়ানো হয়। সে সময় সবথেকে ভালো মানের 1 ভরি সোনার দাম বাড়ানো হয় 2,940 টাকা। ফলে 2 দফায় প্রতি ভরি সোনার দাম বাড়ল 4,934 টাকা। ঢাকায় চিত্রনায়িকা ও মডেল পূজাচেরি ঢালিউডে নায়িকা হিসেবে পা রেখেছেন বেশ কয়েক বছর। এর মধ্যে ডজন খানেক ছবি উপহার দিয়ে দর্শকের মন জয় করেছেন নায়িকা। সিনেমা বা শুটিংয়ের ব্যস্ততা না থাকলেও নানাবিধ মেকওভারের শুট বা মডেলিংয়ের সময় দিচ্ছেন পূজাচেরি। কখনো বিভিন্ন রঙের শাড়িতে, আবার কখনো গাউনের মতো পোশাকে ভিন্ন সাজে নিজেকে ধরা দিচ্ছে। নায়িকা পূজাচেরির সাম্প্রতিক ব্যস্ততা ছিল একটি প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে। বলা যায়, ঢালিউড মেগাস্টার শাকিবের ডাকে একজন শুভেচ্ছাদূত হিসেবে অংশ নিয়েছিলেন সেই অনুষ্ঠানে। কিন্তু সেখানে উপস্থিত হওয়ার সময় এক দুর্ঘটনার মধ্যে পড়তে যাচ্ছিলেন নায়িকা। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় ওই অনুষ্ঠানে নীল রঙের একটি স্লিভলেস গাউন পরে উপস্থিত হয়েছেন নায়িকা। তখন চলন্ত সিঁড়িতে নেমে আসছিলেন নায়িকা। এ সময় তার গাউনের পায়ের সেই চলন্ত সিঁড়ির ফাঁকে আটকে যায়। এরপর তার সঙ্গে থাকা কয়েকজন সেটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, পরে সেটা বের করতে সফল হন তারা। তবে এমন অবস্থায় পূজার মুখে কোনো শঙ্কার ছাপ না দেখা গেলেও তার অনুরাগীরা বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন, যেন সাক্ষাৎ বড় কোনো দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন নায়িকা। করি এবং টয়লেট যে কোনো শুটিংয়ে যাওয়ার সময় কিংবা যাওয়ার পর আমরা তো অনেক পানি খাই হাইড্রেট থাকার জন্য। সো এই টয়লেটটা খোঁজার জন্য আমরা অনেক দূর দূরান্তে চলে যাই এবং পাইও না, এবং না পেলে কি করি, আচ্ছা বাবা একটা হলেই হয়, দে বাবা কাজটা সারি। তো এইরকম করে করে না আসলে অনেক নারীরা, অনেক মেয়েরা অনেকভাবে অসুস্থ হয়ে পড়ে, যেটা কিনা আমাদের সবার জন্য মানে কারোর জন্যই কাম্য না। সো এই উদ্যোগের জন্য আমি রিমার্ক হারলাইন টাইলক্সকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই, এবং অনেক বেশি ভালো লাগছে যে আমার ব্র্যান্ড এরকম একটি উদ্যোগ নিয়েছে। এবং আমার সামনে অনেক সুন্দর সুন্দর ফেসেস আছে, শাকিব ভাই আছে, সিয়াম আহমেদ আছে, মিমাপু আছে, আরও অনেকেই আছে। আমার খুব ভালো লাগছে এবং সবাই যে এই উদ্যোগটার সাথে জড়িত হচ্ছেন, আমিও আছি, এটার জন্য আরও বেশি প্রাউড ফিল হচ্ছে। সো আমরা জোরে একটা করতালি দিই রিমার্ক হারলাইন এবং টাইলক্সের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি এরকম বড় বড় উদ্যোগ নিয়ে আমরা আবারও আসবো, আবারও নতুন কিছু আপনাদের সবাইকে জানাবো এবং আপনারাও পাশে থাকবেন, এটাই আশা করছি। থ্যাংক ইউ সো মাচ। বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুনিধি চৌহান বহু ছবিতে প্লেব্যাক করেছেন তিনি।
মস্ত ছবির রুকি রুকি সে জিন্দেগি গানের পরই জনপ্রিয়তা পান সুনিধি। এরপর এখনো 21 বছর ধরে টানা বলিউডের প্রথম সারির প্লেব্যাক গায়িকা সুনিধি। সম্প্রতি ভারতের দুর্গাপুরে একটি কনসার্ট ছিল সুনিধি চৌহানের। সেখানে তিনি যে পোশাক পরে পারফর্ম করেছেন সেটার জন্য রীতিমতো কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে করা হচ্ছে কুরুচিপূর্ণ আক্রমণ। সুনিধি চৌহানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেটা মন্তব্য ঘিরে দৃশ্যমান হয় শুধু সুনিধিকে নিয়ে কটাক্ষ ও কাটাছেঁড়া মন্তব্য। ভিডিওতে দেখা যায় এদিন দুর্গাপুর থেকে একটি লাইভ করা হয়। সেখানে কমলা রঙের একটি লং টি শার্ট পরে আছেন সুনিধি, সঙ্গে কালো হট প্যান্ট। তবে সেটা টি শার্টের নিচে প্রায় থেকে গিয়েছে, আর সেটার কারণে আক্রমণ করা হয়েছে গায়িকাকে। পাকিস্তানে 100 বাংলাদেশি শিক্ষার্থীর জন্য বুধবার 20 নভেম্বর শিক্ষাবৃত্তি অনুমোদন করেছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকার। দেশটির সংবাদ মাধ্যম শামা টিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি শিক্ষার্থীদের পড়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর সৌহার্দ্যের অংশ হিসেবে 100 বাংলাদেশি শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এতে করে বাংলাদেশিদের পাকিস্তানে উচ্চশিক্ষা নেওয়ার পথ সুগম হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটেছে। সময়টা 2018। সাকিব আল হাসানের নেতৃত্বে ক্যারিবিয়ানদের পেস আক্রমণে মাত্র 43 রানে বিধ্বস্ত হয় বাংলাদেশ। দুঃস্বপ্নের সেই 43 রান এখনও টেস্টে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর। অ্যান্টিগার সেই বিভীষিকা মাথায় নিয়ে বাংলাদেশের নতুন যাত্রা শুরু আজ শুক্রবার। প্রথম টেস্ট শুরু বাংলাদেশ সময় রাত 8টায়। নেই পঞ্চপাণ্ডবের কোনো ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামছে নতুন এক বাংলাদেশ, যে দলের নেতৃত্বে মেহেদী হাসান মিরাজ। টানা 4 টেস্ট হেরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। ভারতের মাটিতে 2 ম্যাচ ও ঘরের মাঠে অনভিজ্ঞ দক্ষিণ আফ্রিকার কাছে 2 টেস্ট হারে বাংলাদেশ। সাম্প্রতিক হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোই বড় চ্যালেঞ্জ ফিল সিমন্স শিষ্যদের। শেষ করছি আজকের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এসএস নিউজের সব আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপিয়ে রাখুন।